হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদেরকে আমি আমার গ্রামের শ্বশুরবাড়িটা ঘুরে দেখাই। এই যে এইটা হচ্ছে গ্রামের শ্বশুরবাড়ির, এইটা হচ্ছে বাইরের পরিবেশ। এই যে দেখো, বাড়িটা নতুন রং করা হয়েছে। বাড়িটাতে অনেক কাজ করা হয়েছে, কাজ করার পর বাড়িটা নতুন রং করানো হয়েছে, ওই জন্য দেখতে আরও খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে বাইরের গেট। চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই যে ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখো সামনে এইটুকু উঠোন, ওই যে বালতিতে জল ধরে রেখেছি। ড্রেনের এই দিকটা হচ্ছে আমাদের দিকটা, আর ড্রেনের ওই দিকটা হচ্ছে কাকুদের দিকটা। আর এই দেখো বসার জন্য নতুন বেঞ্চ করা হয়েছে, বেঞ্চটা ছিল না। এই ঠাকুরের মূর্তি লাগানো হয়েছে। বাড়িটাতে অনেক কাজ করানোর পর বাড়িটা রং করা হয়েছে। তো তোমরাই বলবে বাড়িটা কেমন দেখতে লাগছে। তো ওই দেখো আমাদের একটা খাট পাতা রয়েছে, আর ওইটা সাইকেলটা হচ্ছে আমাদের। চলো এরপর ভিতরে যাওয়া যাক। ভিতরে তোমার দুটো রুম রয়েছে। এটা হচ্ছে তোমার প্রথম রুমটা। যেহেতু এখানে থাকা হয় না, ওই জন্য সব জিনিস দেখো কেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখো বিছানা পাতা রয়েছে। তারপরে এখানে একটা আলমারি আছে, এই আলমারিটাতে আমি এলে জামা কাপড় বাসনপত্র হেরিফেরি রাখা আছে। এবার একটা আলনাটাতে জামা কাপড় রাখি। তারপর তোমাদেরকে দেখাই যে বাড়িটা হচ্ছে, যেহেতু অনেক দিনের পুরনো বাড়ি, এই জন্য এটা হচ্ছে কড়িবর্গার ঘর। অনেকেই হয়তো জানো না যে কড়িবর্গা জিনিসটা কীরকম। তো এই দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই পাশে চলে গেলাম, এই পাশে আর একটা রুম রয়েছে। এই রুমটা একটু ছোট্ট খাট্টো, তো এই রুমটা আমরা রান্নার জন্য ব্যবহার করি। তো দেখো রান্নার বাসনপত্র হেরিফেরি, গ্যাস, ওভেন, স্টোভ সব কিছুই রয়েছে, নামানো রয়েছে। বাসনপত্র সব ধুয়ে রেখেছিলাম, ব্যবহার করেছিলাম যেগুলো। তো এই রুমটাও কড়িবর্গারই ঘর। উপরের রুম দুটো যেগুলো রয়েছে সেইগুলো ঢালাই, আর নিচের রুম দুটো এগুলো কড়িবর্গার ঘর। এইটা হচ্ছে নিচের রুমের বারান্দা। এই যে দেখো রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে ছবি দেওয়া হয়েছে। এই যে ওই পাশ থেকে দেখাচ্ছি, এইটা হচ্ছে রান্নাঘর। আর এই দেখো বারান্দার এইগুলো অনেক জিনিসপত্র রাখা রয়েছে। এইটা হচ্ছে বাথরুম। আর এই দিকেও দেখো অনেক জিনিসপত্র, মাটির উনুন হেরিফেরি রাখা রয়েছে। চলো সিঁড়ি দিয়ে যাওয়া যাক। এরপর আমরা উপরে যাব। উপরেও দুটো রুম, বারান্দা রয়েছে। এখানেও একটা খাট রাখা আছে দেখো। এই দেখো উপরের বারান্দা থেকে এই দেখো নিচের ওই যে বাইরের দরজাটা দেখা যাচ্ছে। তো চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো রং করার পরে বাড়িটা দেখতে আরোই খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে উপরের বারান্দা। এখানে দুটো রুম রয়েছে। এই দেখো চারিদিকে রাধা কৃষ্ণের ছবি স্টিকার দিয়ে রং করা হয়েছে। তো এইটা হচ্ছে প্রথম রুমটা। এই দেখো এখানে পায়রার ছবি দেওয়া হয়েছে। তো এইখানেও একটা বেড রাখা আছে। যেহেতু সকালে ভিডিওটা করছি, ওই জন্য মেয়ে ঘুমোচ্ছে বিছানাতে। এই দেখো দুটো বড় বড় ট্রাঙ্ক রয়েছে। এই ট্রাঙ্কের ভিতরে আমরা এই বেডিংপত্র রাখি। তারপরে এখানে একটা আলনা রয়েছে। তারপরে জেঠুর বিয়েতে পাওয়া একটা আলমারি রয়েছে, কাঠের আলমারি, অনেক দিনের পুরনো এইটা আলমারিটা। আর এইটা হলো তার পাশের রুমটা। দেখো পাশের রুমে চলে এলাম। এখানে আমার শ্বশুরমশাইয়ের একটা আলমারি রয়েছে, একটা আলনা রয়েছে। এখানেও আমাদের একটা ট্রাঙ্ক রয়েছে, এখানেও বেডিংপত্র রাখা হয়। এই তক্তা রয়েছে দেখো। আর চারদিকটাতে ডলফিনের স্টিকারে ভর্তি হয়ে আছে। আর এই দেখো এখানে একটা কাঠের টেবিল রয়েছে। টেবিলের নিচে একটা টিনের বাক্স রয়েছে, ওটাতে ঠাকুরের বাসনপত্র রাখি। ওই টেবিলটার উপর ঠাকুর নামিয়ে পূজা টুজো করি। তো চলো এরপর ছাদে যাওয়া যাক। ছাদে গেলে দেখলে আরও বেশি ভালো লাগবে, কারণ ছাদটা তো রং করা হয়েইছে। তারপরও আবার ছাদের উপরটা রং করা হয়েছে, যাতে জল শোধ না করে। তারপরে এই ছাদটা খুব হিট না হয়। এখন ওয়াটারপ্রুফ যেগুলো উঠেছে সেই রকম ছাদে রং করা হয়েছে। তো এই দেখো ছাদের উপর তুলসী মঞ্চ করা হয়েছে। কেউ থাকি না বলে গাছটায় জল দেওয়া হয় না, ওই জন্য গাছটা মরেও গেছে। তো এই দেখো ছাদের উপর থেকে বাইরের পরিবেশটা দেখতে কীরকম লাগছে দেখো। আর দেখতে এত সুন্দর লাগছে, কারণ তার আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে, ওই জন্য চারদিকটা আরও বেশি পরিষ্কার লাগছে। তো এই দেখো গোটা ছাদটা দেখতে খুবই সুন্দর লাগছে। ছাদের চারপাশটা রং করতে আরও খুব সুন্দর লাগছে। তো এরপর দেখো তোমরা একটা খড়ের বাড়ি রয়েছে। এই দেখো ছাওয়ানো হয়নি খড়ের বাড়িটা, কিন্তু বাড়িটা অনেক দিনের পুরনো।